কৃষ্ণেন্দু বাবু বলছেন এগুলো নামগুলো এন্ট্রি করতে। এসআই ফর্মগুলো আপডেট করছি। কে করতে বলছে? কৃষ্ণেন্দু স্যার। স্যার স্কুল কলেজে ছাত্রছাত্রীরা এটা এন্ট্রি করছে। আপনাদের এখান থেকে সাকি খবর দিচ্ছে অস্থায়ী কর্মীরা এখানে এন্ট্রি করছে। এসআইআর এর ডেটা এন্ট্রির কাজ চলছে, তা কোনো বিএলওর বাড়িতে নয়। এই কাজ চলছে বিডিও অফিসে, তবে সেখানে নেই কোনো বিএলও। সেই কাজ করছেন অস্থায়ী কর্মীরা। তারা কেউ স্কুলের পড়ুয়া, আবার কেউ সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এসআইআর। আর এসআইআর এর যে কটা নির্দেশিকা যে মুখ্য নির্বাচন কমিশন ঘোষণা করেছে, সেই ঘোষণা মোতাবেক আমরা জানতে পারছি যে ডাটা এন্ট্রি অপারেটর যারা কন্ট্রাকচুয়াল এবং যারা কন্ট্রাকচুয়াল স্টাফ বিডিও অফিসের বা যারা বিএসকের স্টাফ, তারা কিন্তু এই ডাটা এন্ট্রির কাজ করতে পারবে না। আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, যে সমস্ত বিডিও অফিস জুড়েই আরামবাগ, খানাকুল, পুরসুরা, গোঘাট সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত বিএসকে স্টাফ এবং যারা ডাটা এন্ট্রি অপারেটর, ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল যারা স্টাফ রয়েছেন, তারাই কিন্তু ডাটা এন্ট্রির কাজ করছেন। সেটারই আমরা কিন্তু একটা তদন্তে এসেছি। আমরা দেখতে চাইছি যে প্রকৃত কোনটা সত্য। যদি সত্য হয় তাহলে পরে কিন্তু নির্বাচন কমিশনের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা কিন্তু ভায়োলেট হচ্ছে। সুতরাং বিডিওদের বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়ার কথা নির্বাচন কমিশন বলছেন, সেটা কি নেওয়া হবে, সেটা নিয়ে আমরা কিন্তু অন্তর তদন্তে এসেছি। আজকে পুরসুরা, আরামবাগ, গোঘাট সর্বত্রই আমরা দেখার চেষ্টা করছি। দেখে নেব যে কি বিষয়টা, আমরা দেখে নেব একটুখানি। ফর্ম আপডেট করার জন্য কাজ করছি। কে করতে বলেছে? উনি কৃষ্ণেন্দু স্যার অফিসের বিডিও অফিসে কাজ করেন, তিনিই করতে বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন এই ফর্মগুলো আপডেট করার জন্য। আচ্ছা, উনি কি করেন? উনি বিডিও অফিসে কাজ করেন। আপনি কি করেন? আমি একজন স্টুডেন্ট। বাড়ি কোথায়? আমার বাড়ি উচালনে। কি বলেছে আপনাদেরকে? আমাদের বলেছে এই ফর্মগুলো আপডেট করার জন্য বলেছে। এর জন্য কি পারিশ্রমিক দেবে? হ্যাঁ, বলেছে পারিশ্রমিক দেবে। আমরা ডিওর কাজ করছি। বিএলওর আন্ডারে ডিওর কাজ করছি। আচ্ছা, কি কি কে বলেছে, কি বলেছে? হ্যাঁ, কৃষ্ণেন্দু বাবু বলছেন এগুলো নামগুলো এন্ট্রি করতে। আচ্ছা, আপনি কি কোনো সরকারি আধিকারিক বা কোনো স্টাফ? না না না, কি করেন? আমি কোচিং নিচ্ছি কম্পিটিটিভ এর জন্য, পরীক্ষার জন্য। তো সেই আন্ডারে এটা এসেছিল। আমি একটা কোচিং সেন্টার থেকেই এসেছি, সাকসেস কোচিং সেন্টার থেকে। আপনার উৎকর্ষ বাংলা নাম জানেন আশা করি। তো সেখান থেকেই আমাকে ফোন করে ডাকা হয়েছিল যে তুমি কি ইচ্ছুক আছো। আমি বললাম হ্যাঁ আমি ইচ্ছুক আছি। কে দিয়েছে এটা? কৃষ্ণেন্দু বাবু। কি নাম, কি পুরো নাম কি? কৃষ্ণেন্দু হাটি। কি করেন উনি? উনি বিডিও অফিসের একজন অফিসার। এসআই ফর্মগুলো আপডেট করছি। কে করতে বলেছে? কৃষ্ণেন্দু স্যার। কি বলেছে? এই যে বললাম আগে বাড়িতে যে আমরা এসেছিলাম, বললো এসআই ফর্মগুলো দেখিয়ে দিয়ে কি আপডেট করতে হবে অনলাইনেতে। দেখিয়ে দিচ্ছি, ডাটা ফর্ম অনুযায়ী আমরা ফিল আপ করছি, ফিল আপ করে অনলাইনে সাবমিট করছি। তুমি কি কোনো এখানকার স্টাফ? না না, কি করো? আমি পড়াশোনা করি। এর জন্য কি কোনো পারিশ্রমিক দেবে বলেছে? এখন ওইসব ব্যাপারে কিছু বলেনি, এখন বলছে কাজ করতে বলেছে আমাদেরকে। আচ্ছা, তুমি কোনো সরকারি স্টাফ? না না, কি করো বললে? পড়াশোনা করি। অস্থায়ী এই তিনজনের মুখেই উঠে এলো একটা নাম, তা হলো কৃষ্ণেন্দু। বিডিও অফিসার কর্মী কৃষ্ণেন্দুর সঙ্গে কথা বলতে না পারলেও বিডিওকে জানতে চাওয়া হয় এই বিষয়ে। কিভাবে বিডিও অফিসে বসে অস্থায়ী কর্মীরা এসআইআর এর ডেটা এন্ট্রির কাজ করছেন। তবে ছবি তুলতেই গোসা বিডিও অফিসার কর্মী থেকে বিডিওর। অভিযোগ অস্বীকার করেন বিডিও সুব্রত মল্লিক। স্যার স্কুল কলেজে ছাত্রছাত্রীরা এটা এন্ট্রি করছে। আপনার অফিসেই করছে স্যার, আপনার অফিসে করছে। আপনি কি বলবেন? না, আপনাদের বিএলও দিয়েছেন ওনাদিকে। স্যার কি বলবেন? স্যার স্যার আপনি চলে যাচ্ছেন কেন? বলার এই মুহূর্তে আমি যেটা বলছি, আমাদের বিএলওর কোনো ছেলে মেয়ে আসতে পারে, কিন্তু বাইরের কোনো ছেলে না, এখানে কৃষ্ণেন্দু বাবু বলেছেন ওনাদিকে। কৃষ্ণেন্দু বাবু কি বলেছেন সেটা আমি জানি না। ইনি আপনার কাছে আসতে বললেন। নিয়ে বলছি আমাদের যারা বিএলও আছে তাদের ছেলে মেয়েদের। ঠিক আছে, আপনি নামান, ওটা নামান, তারপর কথা বলবেন। খবর পেয়ে বিডিও অফিসে যান পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। আমাদের কাছে ইনফরমেশন আছে, যেখানে আমাদের বিএলও ফর্ম এসছে, এগুলো কোথায় এন্ট্রি হচ্ছে? এখানে কেন পড়ে আছে ফর্মগুলো? এগুলো জমা দিয়ে গেছে নাকি? এগুলো কিসের জন্য আছে? এগুলো জমা দেওয়া কর্মীদের ডাটা হচ্ছে, এটা আমি এখানে দেখতে এসেছি। আমরা কোনো দেখা করবোই, লাস্টে দেখা করিয়ে দিতে যাবো। কাজ স্বচ্ছ করতে হবে। সেখানে আমাদের
এখানে এগুলো কি জমা দিয়ে গেছে? হ্যাঁ, বিয়েগুলো হয়ে গেছে, এগুলো বিয়েবারে জমা দিতে হবে। মানে এন্ট্রি হয়ে গেছে? এন্ট্রি হয়ে যাওয়া, এগুলো এন্ট্রি হয়ে গেছে, যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো বিয়েবারে এন্ট্রি করে তোদের ঘরে জমা দেবে না আমাদের কাছে। আচ্ছা, সেই ফর্ম এগুলো আছে। হ্যাঁ, আচ্ছা, বিএলওরা যে এন্ট্রি মানে আপনার এন্ট্রি করার পর যে জমা দিতে হবে, আপনারা যদি মনে করেন তাহলে না না, ভিডিও করছি না, করছে এই যে পাবলিকের সাথে সবই আপনাদের এখান থেকে স্টাফই খবর দিচ্ছে, অস্থায়ী কর্মীরা এখানে এন্ট্রি করছে। আমরা পুরসুরায় এসেছিলাম। পুরসুরায় দেখতে পাচ্ছি যে পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ তিনি একেবারে যে এই যে ডাটা এন্ট্রির কাজ অ্যাকচুয়াল হচ্ছে কীরকম, তারা কি আদতে সেই কন্ট্রাকচুয়াল স্টাফ বা ক্যাজুয়াল স্টাফ বিএসকে স্টাফ দিয়ে এই কাজ করানো হচ্ছে কিনা সেই অন্তর্তদন্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে পুরসুরার বিজেপি বিধায়ক তিনি উপস্থিত হয়েছেন। তিনি দেখছেন ক্যাজুয়াল স্টাফেরা কিন্তু সবাই যারা ডাটা এন্ট্রি কাজ করছিলেন তারা কিন্তু এখান থেকে খবর পেয়েই তারা কিন্তু আগেই পালিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আরামবাগের যে পরিস্থিতি, আরামবাগের সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একেবারে ছাত্রদিকে নিয়ে সেখানে কাজ চলছে এবং তারা পরিষ্কার স্বীকারও করে নিচ্ছে যে হ্যাঁ, ছাত্রছাত্রীরা আমরা ছাত্রছাত্রী, আমাদের সামান্য কিছু পয়সা দেওয়ার কথা বলা হয়েছে, সেই নিয়ে আমরা ডাটা এন্ট্রির কাজ করতে এসেছি। আমরা আদতে যেটা সরকারিভাবে যে নির্বাচন কমিশন বারবার ঘোষণা করেছে যে কোনোভাবেই এই কাজ করানো যাবে না, তাহলে হচ্ছে কি করে? কারাই বা করাচ্ছে? বিডিও অফিস করাচ্ছে, বিডিওর সিদ্ধান্তে কাজ করানো হচ্ছে। তাহলে পরে কি এই যে বিডিওরা নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখাচ্ছে? তারা কি কোনো রকম নীতি নির্ধারণ, তারা কিন্তু কোনো রকম সরকারি যে চিঠি চাপাটি তারা কোনো কিছুটাই মানবে না? এইটা নিয়ে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি একেবারে স্পষ্টত সাধারণ ছাত্রছাত্রী তারা বলছেন আমরা স্কুলের কলেজের ছাত্রছাত্রী, আমাদেরকে দিয়ে ডাটা এন্ট্রির কাজ করানো হচ্ছে। সেই ছবি আমরা তুলে ধরেছি। আরামবাগের ভিডিও আমাদের ক্যামেরা দেখেই তিনি কিন্তু ভয়ে পালিয়ে যাচ্ছেন, ছুটছেন, তিনি কোনো কথাই বলছেন না। কেন বলবেন না তা তো বলার দরকার রয়েছে। কেন তিনি কাজ করাবেন? কেন তিনি যে মুখ্য নির্বাচন কমিশনের যে নির্দেশিকা সেই নির্দেশিকা তিনি মানছেন না? সেটা নিয়ে কিন্তু আমাদের বারংবার প্রশ্ন। তাহলে কি এবার নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে ভেঙে তার নিজস্ব সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে এবং বাইরে থেকে ছাত্রছাত্রীদের নিয়ে এসে ডাটা এন্ট্রির কাজ চলছে? আদতে এবার নির্বাচন কমিশন কি সরাসরি তাদের যে ভিডিওরা যেভাবে এই একেবারে অসঙ্গতি যে কাজ সেই কাজের বিরুদ্ধে তারা কিন্তু এবার হস্তক্ষেপ করবে? সেটাই কিন্তু এবার দেখার বড় বিষয় যে এই রকমভাবে যদি ডাটা এন্ট্রির কাজ চলে তাহলে নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষের যে সবথেকে বড় আইডেন্টিটি কার্ড যেটা আমাদের ভারতীয় নাগরিকত্বের, সেই নাগরিকত্ব কি তারা সঠিক পাবে? এসআইআর কি সঠিকভাবে হবে? সেই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। দেখুন, এই খবর আমার কাছেও ছিল। আমি আজকে আমাদের যারা কার্যকর্তা আছে আমি নিয়ে এক্সপোজার এসেছিলাম, পুরো ভিডিওতে ঢুকলাম। ঢুকে গিয়ে সেখানে যাওয়ার পরই যে পরিবেশ আবহাওয়া দেখে বুঝতে পেরেছি ওখানে চলছিল, কিন্তু আমাদের যাওয়ার ফলে সেটা বন্ধ হয়ে গেল, চলে গেল। তো আমি পুরসুরো যিনি আছেন ওনাকে আমি লিখিত অভিযোগ করে এসেছি, এরকম শুনেছি, এরকম ঘটনা ঘটছে। এরকম ঘটনা যদি ঘটে ফার্দার, আমরা যদি খবর পেয়েছি, যদি জানতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু আপনার এগেনস্টে কমপ্লেন বা অ্যাকশন ইলেকশন কমিশনে আমরা জানাবো। এই লেটারটা জমা করেছি ওনার কাছে, আজকে জমা করে রিসিভ করিয়েছি, ঠিক আছে? আর শুধু পুরসুরো ভিডিও নয়, গোঘাট ভিডিও থেকে শুরু করে আরামবাগ ভিডিও সব জায়গাতেই হচ্ছে। আমি সবাইকে সাবধান করছি, যে কোনো ভিডিও অফিসে আমরা যে কোনো দিন ঢুকে যাব, ঢুকে গিয়ে যদি একজনকে আমরা হাতে নাতে ধরে ফেলি তাহলে কিন্তু কারুর ছাড় নেই। আজকেই তো আরামবাগে দেখতে পাওয়া গেছে, আরামবাগে দেখতে পাওয়া গেছে। এর দায় আরামবাগ বিডিও, আরামবাগ এসডিও এবং ডিএমকে নিতে হবে, এবং ইলেকশন দপ্তরে যারা কাজ করছে ইআরও তাদেরকে এই দায় নিতে হবে যে তারা কেন এই কাজটা করছে, কমপ্লেন হবে। অস্থায়ী কর্মীদের দিয়ে এসআইআর এর ডেটা এন্ট্রির কাজ করানো হচ্ছে বিডিও অফিসের হল ঘরে। মোবাইল নিয়ে বসে আরামবাগ বিডিও অফিসের হল ঘরে ডেটা এন্ট্রি করছে কিশোর কিশোরী ছাত্রছাত্রীরা। অকপট ক্যামেরার সামনে বলেই দিলেন, যেখানে নির্বাচন কমিশন নোটিফিকেশন জারি করেছে অস্থায়ী কর্মীদের দিয়ে এসআইআর এর ডেটা এন্ট্রির কাজ করানো যাবে না, সেখানে কমিশনের নির্দেশ অমান্য করে চলছে অস্থায়ী কর্মীদের দিয়ে ডেটা এন্ট্রির কাজ। এই ঘটনা রীতিমতো প্রশ্ন তুলেছে। হুগলি থেকে অনুপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।